নমস্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার সাধের গ্রিন হোম নার্সারি হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার ফার্মের সামনে। তো বন্ধুরা, আজ চলুন ঘুরে দেখি গ্রিন হোম নার্সারির হর্টিকালচার ফার্ম এগ্রিকালচার ফার্ম কতটা আপডেট হয়েছে আর কত দূরই বা হলো। তো এই বছরটা হয়তো পুরোই লেগে যাবে। এবছর বৃষ্টি এলে, অলরেডি বৃষ্টি শুরু হয়েছে, পুরো বর্ষাতে গাছ লাগিয়ে মাদার গাছ পুরো বসিয়ে দিয়ে একটা জায়গায় পৌঁছে যাব। তো অল্প অল্প করে এক সাইড থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এই যে আম গাছের কতগুলো ভ্যারাইটি অলরেডি সংগ্রহ হয়েছে এবং সেই গাছগুলো এখানে ব্যানানা, কাটিমন, মিয়াজেকি, নামডকমাই, রেড পালমার, চিয়াংমাই, এই সমস্ত গাছ অলরেডি গুটি সেট হয়ে গেছে। তো তাছাড়া এখানে সাইট্রাসেরও প্রচুর ভ্যারাইটি আমি সংগ্রহ করেছি, সেগুলোও দেখাবো। তো পুরোটাই ঘুরে দেখব। অ্যাকচুয়ালি ফাঁকা পড়েছিল, আমার এগ্রিকালচারের ভীষণ শখ। আলু, ভুট্টা, মিষ্টি কুমড়ো অনেক কিছু লাগিয়েছি। তো একটা একটা করে ফসল উঠে যাচ্ছে, জায়গা ফাঁকা হচ্ছে, আর ধীরে ধীরে আমি এখানে মাদার গাছ বসাচ্ছি এবং বিভিন্ন ধরনের গাছ বসাচ্ছি। অ্যাকচুয়ালি আমার পুরনো বাগানে যেহেতু স্পেস কম, সেখানে ফরেস্ট প্ল্যান্ট, রোড সাইড প্ল্যান্ট এগুলো সেরকম লার্জ স্কেলে করতেও পারি না। এবার যেহেতু এই জায়গাটা বড়, ইচ্ছে আছে এখানে বিভিন্ন ধরনের ফরেস্ট প্ল্যান্ট, রোড সাইড প্ল্যান্ট, সুপারি, নারকেল এগুলো অনেক বেশি পরিমাণ রেখে এবং যাতে একটু কম দামে দিতে পারি। আজকাল যারা সুপারির বাগান করছেন, নারকেল বাগান করছেন, তাদের জন্য ভালো জাত দিতে পারি, সেটা নিয়েই এখানে কাজ করার খুব ইচ্ছে। আর যারা এখানে কাজ করেন তারাও নতুন, তাদেরকেও ধীরে ধীরে ট্রেন করতে হচ্ছে। তো সবটা মিলেই আমার এখানে চলছে এক বছরের লড়াই। মনে হচ্ছে এবছরটাও পুরো লড়াই করতে হবে, তারপর যদি একটা জায়গায় পৌঁছতে পারি। আর মাদার গাছ অলরেডি, ফুলের গাছগুলো তো আগেই বসিয়ে দিয়েছি, ফল গাছও অনেকটা বসানো হয়েছে। আর যেগুলো সংগ্রহ এসছে, সেই সমস্ত গাছ একটা একটা করে রিভিউ নিয়ে তবেই বসাবো। এই যে সাইট্রাসের ভ্যারাইটিগুলো, প্রায় 200-র উপরে গাছ এনেছি এবং এখানে পমেলো, ম্যান্ডারিন, মাল্টা, অরেঞ্জের অনেক রেয়ার ভ্যারাইটি আমি এগুলো সংগ্রহ করেছি। 2 বছর লালন পালনের পর এই গাছগুলোতে এবার প্রথম ফল নিচ্ছি। এই যে অলরেডি প্রচুর গুটি সেট হয়ে গেছে, যত্ন চলছে। তো এইখান থেকে রিভিউ নিয়ে যেই যেই ভ্যারাইটিগুলো আমার মনে হবে যে আমাদের ওয়েদারে সুইটেবল এবং ফলটাও ভালো, সে বাণিজ্যিকভাবেই হোক, কেউ শখেই লাগাক, সাকসেস হবে, সেই গাছগুলোই এখানে মাদার বসানো হবে এবং তার চারা তৈরি করেই আপনাদেরকে আমি দিতে পারবো। তখন একটু চিপেও আমি দিতে পারবো। তো পুরো বাগানটা সাজাতেও একটা অনেক বড় কর্মযজ্ঞ চলছে। আর এখানে যেহেতু প্রচুর বৃষ্টি হয়, তো বর্ষার কথা মাথায় রেখে শেড বানাতে হচ্ছে। একটা শেড অলরেডি বানিয়েছি, আর ধীরে ধীরে দেখি। অ্যাকচুয়ালি প্রচুর এক্সপেন্সও হয়ে যায়, তো তো সব দিক ম্যানেজ করে আবার পুরনো বাগানটার দিকেও নজর রাখতে হয়। দিনে 2-4 বার এখানে আসতে হচ্ছে, দুজন এখানে কাজ করছে, তো সবটাই চলছে। আর এইখানে আমি প্রচুর বগনভেলিয়া রেখেছি। অ্যাকচুয়ালি এখানে সারা দিন রোদ পড়ে, সেজন্য এই জায়গাটা বগনভেলিয়ার জন্য একদম পারফেক্ট। আর লোটাস সংগ্রহ তো আগেই ছিল, এখানে কিছু মাইক্রো লোটাস এনেছি, যে যার টিউবার এখান থেকে সংগ্রহ করে দিতে পারবো। আর সুপারি, এই যে সুপারি, এটা গরুবাথান, আগের বছরও প্রচুর দিয়েছি। যারা লাগিয়েছে প্রত্যেকে বলেছে দারুণ গাছ হয়েছে, তো এবার একটু বেশি করেই এনেছি। তো যারা এই গরুবাথান সুপারি গাছ লাগাতে চান, যোগাযোগ করলে আমি দিয়ে দেবো। আর এই দিকটা, এই যে ভুট্টা, ভুট্টা লাগিয়েছি। তো আলুটা তো আগেই উঠে গেছে, আলুটা যেহেতু কম সময় লাগে, আর ভুট্টাটাতে একটু সময় বেশি লাগে, ভুট্টাটার একটু লং টাইম। তো ভুট্টা হচ্ছে। আর ওই দিকটায় যেখানে আলুটা উঠে গেছে, সেখানে আমার মিষ্টি কুমড়া লাগানো ছিল। আলু ওঠার পর মিষ্টি কুমড়ার যত্ন হচ্ছে। এবার মিষ্টি কুমড়াটাও উঠে গেলে এই সাইডটা আবার ফাঁকা হয়ে যাবে। আর এই দিকে আলু লাগানোর পর এই সাইডটাতে আর কিছু লাগানো হয়নি। এখানে আমরা অলরেডি আমাদের প্ল্যান মোতাবিক যে গাছগুলো, ফরেস্ট প্ল্যান, রোড সাইড প্ল্যান, আম, কাঁঠাল, এই গাছগুলোকে এখানে সাজানো হচ্ছে। আর এই জায়গাটায় যেহেতু সারাদিন রোদ পায়, ঠিকঠাক মতো জল দিলে গাছ খুব সুন্দর হচ্ছে। তো এখান থেকে আমি অনেক হেলদি ভালো গাছ, যারা রোড সাইড গাছ লাগান, যারা বিভিন্ন স্কুলে গাছ লাগান, তাদেরকে আমি দিতে পারবো। বিভিন্ন ধরনের পাম,
হ্যাঁ, বিভিন্ন ধরনের ফুলের গাছ, যেগুলো বড় গাছ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অমলতাস, বকুল, আমি এই গাছগুলো এখানে তৈরি করব আর এখান থেকে দিতেও পারবো। অলরেডি যেগুলো তৈরি হয়েছে খুব সুন্দর হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে গরমের ফুল। গরমের ফুল বলতে যেমন বেলি, জুই, রঙ্গন, গন্ধরাজ, অ্যালামন্ডা, এই সমস্ত গাছ যেগুলা গরমে ফুল ফোটে, সেই গাছগুলো এখানে এই যে আছে। এবং এই গাছগুলোর চারা বসানো হয়েছে এবং এই গাছগুলো মোটামুটি সেট হয়ে এসছে। মাসখানেকের মধ্যে এই গাছগুলো পুরো তৈরি হয়ে যাবে, তখন দিতে পারবো। এখানে রাই বেলি, অরিজিনাল জুই, তারপর মালতী ফুল বলে একটা ফুল আছে, যেটা মানে খুবই সুন্দর এবং খুব সুগন্ধি ফুল, যেটা কৃষ্ণ পূজায় মালতী ফুলের খুব তারপর প্রয়োজন। তো সেই ফুলটাও এবার সংগ্রহ করেছি, আশা করি 1 মাসের মধ্যে রেডি হলে দিতে পারবো। তো পুরো বাগানটাই এভাবে করে সাজানোর একটা কর্মযজ্ঞ চলছে। যেমন পরিশ্রম, তেমন অর্থের প্রয়োজন, আবার প্রচুর সময়েরও প্রয়োজন। এমন নেই যে একদিনেই হয়ে যাবে। তো যাই হোক, বাগানটার একটা আপডেট দিলাম, এভাবে দিতেই থাকবো। আর এরপর ছোট্ট ছোট্ট গাছগুলোতে, বিদেশি গাছগুলোতে কী ধরনের ফল হয় প্রত্যেকটা পার্টিকুলার নিয়েও রিভিউ দিব। এই যেমন সূর্যমুখী লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে। আবার দেখা হবে পরের ভিডিওতে।